أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم. ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون. إنما السبيل على الذين يستهزئونك وهم أولياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون. صدقنا رب العالمين. الحمد لله মোহাম্মদ আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শুনতে শুনতে মনে হচ্ছিল যে সে মক্কা শরীফে করতে আছে, আমি সে পড়া শুনতেছি। এত শ্রুতি মধুর লেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার এই কোরআন মধ্যে যেন আরো জাদু বাড়িয়ে দেয়, পাশাপাশি যেন তাকে বিশ্বজয়ী হাফেজদের কাতারে তাকে অন্তর্ভুক্ত করে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে তার শ্রদ্ধেয় পিতা জনাব মাওলানা আব্দুর রউফ সাহেব আছে। উনি নিজেই তার সন্তানের উদ্দেশ্যে সবক শুনেছেন। আর আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত অনুভূতি জানার জন্য আমাদের প্রিয় ছাত্র আবু বকর সিদ্দিকের বাবা মাওলানা আব্দুর রউফ সাহেবের কাছে। উনি ওনার আজকে এই অনুভূতিটা ব্যক্ত করবে। ওনার ছেলেদের হাফেজ হয়েছে আজকে, তার দ্বারা ওনার কাছে কেমন লাগতেছে উনি স্বাভাবিক একটা অনুভূতি আমাদেরকে জানাবে। আলহামদুলিল্লাহ 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 ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাকের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলামিন আমি আমার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মতো মূল্যবান গ্রন্থ সিনায় ধারণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমি সমস্ত দর্শকবৃন্দের কাছে আন্তরিকভাবে আমার এই ছেলের জন্য দোয়া কামনা করেছি এবং অত্র প্রতিষ্ঠানের পরিচালক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য স্টাফ সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সাথে সাথে ওনাদের দীর্ঘায়ু কামনা করছি এবং অত্র প্রতিষ্ঠানকে যেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক তাদেরকে দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমারও সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চেয়ে
আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে উস্তাদের অক্লান্ত পরিশ্রম, যে উস্তাদ সবসময় তার পিছিয়ে লেগে থেকে হিফজুল কোরআনের সবক শেষ করিয়েছেন, সে উস্তাদ মুহতারাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছে আব্দুল্লাহ সাহেবের সংক্ষিপ্ত অনুভূতি এবং তার বিষয়ে কিছু বলবেন। তো আমরা চলে যাচ্ছি আব্দুল্লাহ সাহেবের কাছে, আব্দুল্লাহ সাহেবের অভিমত শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অনন্ত অসীম শুকরিয়া যে আল্লাহ তাআলা ফজল করম এত বড় কোরআন সে বক্তব্য ধারণ করতে পারছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আল্লাহ তাআলা তাকে পছন্দ করে তাকে কোরআনের সাথে লাগান, যাকে ভালোবাসে তাকে কোরআনকে পক্ষে ধারণ করার মতো শক্তি দেয়। এই কোরআন আল্লাহ তাআলা অনেক বড় মুআজিজা। আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, সে বিদায় সে আল্লাহ তাআলার ফজল করমে হিফজ সবক শেষ করতে পেরেছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত হাফেজ আলেম হিসেবে কবুল করে। আমাদের উস্তাদ একটা কথা বলছিল, তার তেলাওয়াত শোনার পরে মনে হচ্ছে আমি মক্কা মদিনার তেলাওয়াত শুনতেছি। আল্লাহ তাআলা উস্তাদ মুহতারামের এই কথাটাকে আল্লাহ তাআলা কবুল করে। কখনো যদি বাংলাদেশ থেকে কোনো আজমি হাফেজ মক্কা মদিনাতে ইমামতের জন্য আল্লাহ তাআলা উস্তাদের এই কথার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে মক্কা মদিনাতে নামাজ পড়ার জন্য, মক্কা মদিনাতে সফর করার জন্য। সে দীর্ঘদিন মাঝখানে অনেকদিন অসুস্থ ছিল, এরপরও ও কোরআনের হাল ছাড়া নাই। অনেক সময় এরকম হয়েছে সে অসুস্থ, তার বাসায় থাকার জন্য করছে, সে বাসায় থাকে নাই, কোরআনের মহব্বতে কোরআনের মাদ্রাসায় চলে আসছে। আল্লাহ তাআলা তার এই মেহমানকে, তার এই পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করো। তাকে যেন আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত হাফেজ আলেম হিসেবে কবুল করে, দিনের দাঈ হিসেবে কবুল করে, বাবা উত্তরসূরি সন্তান হিসেবে কবুল করে। সকলে তার জন্য দোয়া করবেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, উস্তাদের জন্য দোয়া করবেন। উস্তাদের যে চিন্তা চেতনা আমাদের সাথে নিয়ে আল্লাহ তাআলা উস্তাদের চিন্তা চেতনা দেখে শুধু এগিয়ে নেয়। আমরা সকলে উস্তাদকে সহযোগিতা করবো, সব দিক দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, সব দিক দিয়ে। আল্লাহ তাআলা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা আমার কথাগুলোকে সকলকে আমাকে মেনে চলার তৌফিক দান করুন, সকলকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।